এক মুহূর্তেই কি সাজানো সংসারটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে? নীল আকাশ আর নিজের চেনা ছাদের নিচে দাঁড়িয়ে হৈমন্তী বসু কি আজ সত্যিই নিঃস্ব হয়ে গেলেন? আজকের পর্বে আমরা যে চরম নাটকীয়তা দেখলাম, তাতে দর্শকদের মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হৈমন্তী বসুর একটা ভুল সিদ্ধান্ত কি পুরো পরিবারকে পথে বসিয়ে দেবে? আর গোড়া কি শেষ পর্যন্ত নেহার এই সাজানো নাটকের জাল ছিঁড়ে এলার পাশে এসে দাঁড়াতে পারবে? আজকের বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। কারণ আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে চলেছি আগামী পর্বে ময়নাক আর হৈমন্তী বসুর ভাগ্য কোন দিকে মোড় নিতে চলেছে। ভিডিওটি এক মুহূর্তের জন্যও মিস করবেন না, কারণ গল্পের পরতে পরতে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব রহস্য। গল্পের শুরুতেই আমরা দেখলাম গোড়ার অস্থিরতা। গোড়া গাড়িতে যেতে যেতে ফোনের ওপাশে থাকা মানুষটিকে পাগলের মতো খুঁজছে। অন্যদিকে নেহার রাস্তার মাঝখানে বসে এক অদ্ভুত নাটক শুরু করেছে। নেহার লক্ষ্য একটাই, গোড়ার নজর কেড়ে নিজেকে অসহায় প্রমাণ করা। একটি চলন্ত বাস নেহার একদম কাছ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু নেহা যেন মরতেও ভয় পায় না। ঠিক সেই মুহূর্তেই গোড়া সেখানে এসে পৌঁছায় এবং নেহাকে উদ্ধার করে। কিন্তু গোড়ার চোখে মুখে সমবেদনার চেয়ে বিরক্তিই ছিল বেশি। গোড়া স্পষ্ট জানিয়ে দেয় যে নেহার এই আত্মহত্যার নাটক গোড়ার কাছে একদম পরিষ্কার। গোড়া এখন আর আগের মতো নেহার কথাই ভুলতে রাজি নয়। গোড়া যখন নেহাকে এলার সততার কথা মনে করিয়ে দেয়, তখন নেহার মুখ যেন অপমানে কালো হয়ে যায়। গোড়া কি সত্যিই বুঝতে পেরেছে নেহা কতটা ভয়ঙ্কর হতে পারে? নাকি এলার প্রতি গোড়ার এই অগাধ বিশ্বাসী শেষ পর্যন্ত গোড়াকে কোনো বড় বিপদে ফেলবে? গল্পের আসল মোড় ঘোরে নীলার জন্মদিনের অনুষ্ঠানে। খুশির আমেজ নিমেষেই বিষাদে পরিণত হয় যখন সেখানে বাবলু কন্ট্রাক্টর তার দলবল নিয়ে হাজির হয়। বাবলু কন্ট্রাক্টরের দাবি এই বাড়িটি নাকি হৈমন্তী বসু বিক্রি করে দিয়েছেন এবং সেখানে শপিং মল তৈরি হবে। এই কথা শুনে নীলা, নীরা আর এলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হৈমন্তী বসু প্রথমে অস্বীকার করলেও বাবলু কন্ট্রাক্টর যখন হৈমন্তী বসুর সই করা দলিল সামনে আনে, তখন হৈমন্তী বসুর আর পালানোর কোনো পথ থাকে না। হৈমন্তী বসু হাউমাউ করে কেঁদে ফেলে স্বীকার করেন যে এলা আর ঐশীর বিয়ের জাঁকজমক করার জন্য, দামি শাড়ি আর গয়না কেনার জন্য হৈমন্তী বসু এই বাড়িটি বন্ধক দিয়েছিলেন। হৈমন্তী বসুর এই স্বীকারোক্তি এলার মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করে। এলা কি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবে? কারণ এলার বিয়ের খরচ মেটাতেই যে আজ তাদের মাথার উপরের ছাদটুকু হারিয়ে যেতে বসেছে। এখানেই শেষ নয়, হৈমন্তী বসুর এই অসহায়তার সুযোগ নিয়ে সরলা যেভাবে হৈমন্তী বসুকে আক্রমণ করলেন, তা দেখে মনে হচ্ছিল যেন পরিবারের ফাটলটা আরও চওড়া হয়ে গেল। হৈমন্তী বসু বারবার বলছিলেন যে হৈমন্তী বসু বাড়ি বিক্রি করেননি, শুধু বন্ধক দিয়েছিলেন। কিন্তু বাবলু কন্ট্রাক্টরের হাতের কাগজ বলছে অন্য কথা। হৈমন্তী বসু শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর সত্য ফাঁস করলেন। হৈমন্তী বসু জানালেন যে বাড়ির আসল দলিল হৈমন্তী বসু ময়নাকের কাছে গচ্ছিত রেখেছিলেন। ময়নাক কি তবে হৈমন্তী বসুর সরলতার সুযোগ নিয়ে তলে তলে সবটা হাতিয়ে নিয়েছে? ময়নাক কি সত্যি একজন বিশ্বাসঘাতক? আগামী পর্বে আমরা দেখতে পেতে পারি ময়নাকের আসল রূপ। ময়নাক হয়তো দাবি করবে যে হৈমন্তী বসু স্বেচ্ছায় সবকিছু ময়নাকের নামে করে দিয়েছেন। এলা আর গোড়া কি পারবে ময়নাকের এই ষড়যন্ত্র ফাঁস করতে? অন্যদিকে নেহা কি গোড়ার এই পারিবারিক বিপর্যয়ের সুযোগ নিয়ে গোড়াকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করবে? হৈমন্তী বসুর কান্না কি এলার মনে ময়নাকের প্রতি ঘৃণা বাড়িয়ে দেবে? নাকি ময়নাক আবার কোনো নতুন চাল চেলে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? দর্শকদের মনে এখন অনেক প্রশ্ন। তাহলে কি ময়না কি এই গল্পের আসল ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করবে? গোড়া কি পারবে ময়নাকের হাত থেকে হৈমন্তী বসুর এই পৈতৃক ভিটে উদ্ধার করতে? নাকি বাবলু কন্ট্রাক্টর আগামীকালই বুলডোজার নিয়ে এসে এলার আজন্মের স্মৃতিগুলো গুড়িয়ে দেবে? আমার মতে গল্পের এই মোড়টি অত্যন্ত সময়োপযোগী। ময়নাকের মতো চরিত্ররা যখন বিশ্বাস ভঙ্গ করে, তখন গল্পে এক আলাদা উত্তেজনা তৈরি হয়। এলা আর গোড়ার সম্পর্কের রসায়ন হয়তো এই বিপদের মাধ্যমেই আরও মজবুত হবে। ময়নাককে উচিত শিক্ষা দেওয়া এখন এলার প্রধান লক্ষ্য হওয়া উচিত। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ময়নাক কি সত্যিই দলিল জালিয়াতি করেছে, নাকি হৈমন্তী বসু না বুঝেই কোনো বড় চক্রান্তের শিকার হয়েছেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। হৈমন্তী বসুর এই কঠিন সময়ে আপনাদের সহানুভূতি কার দিকে, হৈমন্তী বসু নাকি এলার দিকে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে তা নিয়ে আপনাদের কোনো প্রেডিকশন থাকলে আমাদের জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আপনার প্রিয় সিরিয়ালের পর্দায়।